নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজ ৮ তারিখ ফেব্রুয়ারি মাসে 2025। আমি সাধ্যায় কিছুদিন পর নিয়ে আসলাম, তো আপনারা সাথে থাকবেন, ভালো লাগবে। আজকে আপনার মাঘ মাসের শুক্ল একাদশী, শুক্লপক্ষের একাদশী। তো আজকে একাদশী হওয়াতে আমি শ্রীমদ্ ভগবদ্গীতার একটি অধ্যায় পড়ব। তো সেটা আপনার একটা মাঝখানের অধ্যায়, সাথে থাকবেন, আশা করি ভালো লাগবে। আমি শুরু করছি তাহলে। গুরুর ব্রহ্মা গুরুর বিষ্ণু গুরুর্দেব মহেশ্বরা গুরুরেব পরম ব্রহ্মা তস্मै শ্রী গুরুবে নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপীশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো বন্ধুরা, আজ এক মিনিট সময় নিচ্ছি। তো আপনার শুক্লপক্ষের আপনার একাদশী। তো সে আগেই বললাম যে একাদশী ভাতে আমি আজ শ্রীমদ্ ভগবদ্গীতার একটি অধ্যায় পাঠ করছি। তো আপনাদেরকে জানিয়ে রাখি, এই যে শ্রীমদ্ ভগবদ্গীতা, সেটা আপনার অন্যান্য অনেক সম্প্রদায় বা অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠান থেকে বার হচ্ছে। আমি বর্তমান আমার হাতের কাছে আর কি শ্রীমদ্ ভগবদ্গীতা, আপনার শ্রী রামকৃষ্ণ মিশনের যে ছোট পকেট গীতা, সেই পকেট গীতারই একটা অধ্যায় পাঠ করছি।
তো আপনাদেরকে জানাই, তা আজকে যে শ্রীমদ্ ভগবদ গীতার আমি পাঠ করছি আপনার পঞ্চদশ অধ্যায়। শ্রীভগবানুবাচ ঊর্ধ্বমূলমধঃশাখমশ্বত্থং প্রাহুরভয়म् ছন্দাংসি যস্য পর্ণানি যস্तं বেদবিত্ত। এখানে বলছে শ্রী ভগবান মানে শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন। তা আমি আবার বলে রাখি, শ্রীমদ্ ভগবদ গীতার পঞ্চদশ অধ্যায় আপনার 15 নম্বর। শ্রী ভগবান মানে শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন, এই সংসার রূপ মায়াময় বৃক্ষের মূল কারণ। কি বলছে? এই সংসার রূপ মায়াময় বৃক্ষের মূল ঊর্ধ্বে যে বৃক্ষটা আছে, মায়াময় যে বৃক্ষ আছে, সেই মায়াময় বৃক্ষে মূল ঊর্ধ্বে, যেটা মূল কারণ আর কি, সেটা ঊর্ধ্বে অর্থাৎ মায়া শক্তি বিশিষ্ট ব্রহ্মে, হিরণ্য গর্ভাদি শাখার নিম্ন দিকে ও কর্মকাণ্ড বেদসমূহ ইহার পত্র। এই অনাদি সংসারকে বেদ পুরাণাদি শাস্ত্র অসত্য বলিয়া থাকেন। যিনি এই প্রকার সংসার বৃক্ষকে জানেন, তিনি বেদজ্ঞ। অধশ্চর্ধং প্রসৃতাস্তস্য শাখা গুণ প্রবৃদ্ধা বিষয় প্রবালা অধশ্চ মূলান্ননুসংস্কৃতানি কর্মানুবন্ধিনী মনুষ্য লোকে। এই সংসার রূপ 2 নম্বর যেটা আপনার শ্লোক, সেই শ্লোকের আমি বাংলা মানে অর্থাৎ বঙ্গানুবাদ আমি করছি। এই সংসার রূপ অসত্যের শাখাসমূহ গুণত্রয় দ্বারা বর্ধিত ও বিষয়রূপ প্রবাল বিশিষ্ট এবং অধোদেশে ও ঊর্ধ্বদেশে বিস্তৃত। দেবলোকাদি অপেক্ষা নিম্নে মনুষ্যলোকে ইহার ধর্মজনক মূলসমূহ অধোদেশে প্রসারিত হইয়াছে। এবার 3 নম্বর ও 4 নম্বর শ্লোক আমি পাঠ করছি। ন রূপমস্যেহ তথা পলভতে নান্তন চাদীর্ণ চ সম্প্রতিষ্ঠা অশ্বত্থমেরং সুবীরমূলম মশাঙ্গ শস্ত্রেণোদীরণ চিত্তাং তত পদং তত পরিমার্গিতব্যং যস্মিন গতান নিবর্তন্তি ভুবঃ তমেব চাদং পুরুষং প্রপদ্যে যত প্রবৃত্তি প্রসীতা পুরাণী। এখানে 3 নম্বর 4 নম্বর শ্লোকে বলছে, ইহলোকে এই সংসার রূপ অসত্যের উক্ত প্রকার রূপ উপলব্ধ হয় না, কারণ স্বপ্ন মরীচিকার ন্যায় ইহা দৃষ্ট নষ্ট স্বরূপ। এই সংসারের আরম্ভ নাই, কারণ ইহা অনাদি। ইহার অন্ত নাই, কারণ ইহা ব্রহ্মজ্ঞান নাশ্য, অন্য প্রকারে নাশ নহে, এবং ইহার মধ্যেও সংস্থিতিও জানা যায় না, কারণ ইহা প্রমাণগব্য নয়, প্রতীতি মাত্র। এই দৃঢ় মূল সংসার বৃক্ষকে তীব্র বৈরাগ্যরূপ পুত্র বৃত্ত ও লোকের অ্যাসনাক ত্যাগরূপ শানিত অস্ত্র দ্বারা ছেদন করিয়া যাহাকে প্রাপ্ত হইলে সংসার আর পুনরাবৃত্তি হয় না, সেই পরম পদের অন্বেষণ করিতে হয়, যাহা হইতে এই অনাদি সংসার প্রবাহ নিশ্চিত হইয়াছে। আমি সেই আদি ব্রহ্মপুরুষেরই শরণাপন্ন হই। তো বন্ধুরা, আমি বর্তমান রামকৃষ্ণ মিশনের প্রণীত যে শ্রীমদ্ ভগবদ গীতা সেটা পাঠ করছি। আজ আপনার
শুক্লপক্ষের একাদশী তিথি। তো আপনারা সাথে থাকবেন, আমি 15 নম্বর অধ্যায় সেটা পাঠ করছি। তো এবার 5 নম্বর শ্লোকে নির্মাণ মহা জিত সঙ্গ দোষাম অধ্যাত্ম নিত্য বিনিবৃত কামাম দ্বন্দ্বৈর বিমুক্তা সুখ দুঃখ সঙ্গৈর সন্তমূরা পদমভয়ন্তা। এখানে কি বলছে? অহংকার রহিত ও অবিবেক শূন্য, আসক্তি দোষ জয়ী, পরমার্থ জ্ঞাননিষ্ঠ, বাসনা বর্জিত, সুখ দুঃখ রূপ ও দ্বন্দ্ব হইতে বিমুক্ত, অজ্ঞান শূন্য বিবেকী ব্যক্তিগণ সেই পরম ব্রহ্মপদ প্রাপ্ত হন। এবার 6 নম্বর শ্লোক ন তদ্ভাসয়তে সূর্যন শশাঙ্কন পাবকম যদগতান নিবর্তন্তি তদ্ধাম পরমং মান। 6 নম্বরের শ্লোকের বাংলা অনুবাদ: যাহাকে লাভ করিলে সংসারে আর পুনর্জন্ম হয় না, যাহা চন্দ্র সূর্য ও অগ্নি প্রকাশ করিতে পারে না, তাহাই আমার পরম ব্রহ্মপদ। এবার 7 নম্বর শ্লোকে আসছি, আর তার সাথে আমি 8 নম্বরটাও পাঠ করব। মমৈবাংশ জীবলোকে জীবভূত সনাতন মনষষ্টানীন্দ্রাণি প্রকৃতিস্থানি কর্ষতি শরীরং যদো বাপ্নোতি যচ্চাপুত ক্রমমতিশ্বরম গৃহীতৈতানি সংজাতি বায়ুর্গন্ধানি বাসয়াৎ। তো 7 নম্বর 8 নম্বর যে শ্লোক সেটা আমি আপনার বাংলাটা বলছি। কারণ সংসারে জীব আমারই সনাতন অংশ, দেহাদি সংঘাতের প্রভু। জীব যখন শরীর হইতে উৎক্রমণ করে তখন পঞ্চেন্দ্রিয় ও মনকে আকর্ষণ করে। বায়ু যে রূপ পুষ্পাদি হইতে গন্ধ আহরণ করে, জীব সেই রূপ শরীরান্তর গ্রহণকালে পূর্বদেহ হইতে মন ইন্দ্রিয়াদি সংস্কার সঙ্গে লইয়া যায়। 9 নম্বর শ্লোক শ্রোত্রং চক্ষুস্পর্শনং চ রসনং ঘ্রাণমেব চ অধিষ্ঠায় মনশ্চায়ং বিষয়ানুপসেবতে। দেহস্থিত জীবাত্মা চক্ষু, কর্ণ, ত্বক, জিহ্বা ও নাসিকা আশ্রয় করিয়া রূপ, রস, শব্দ, স্পর্শ ও গন্ধ এই পঞ্চ বিষয়কে মনের সাহায্যে উপভোগ করে। তা আপনারা সকলেই জানেন যে এগুলো ইন্দ্রিয়, যে আমরা জন্ম যখন নিয়ে আসছি সে সময় কতগুলো জিনিস আমরা সাথে নিয়ে আসি, আবার যখন আমরা এই শরীর ত্যাগ করব তখন আমরা কিছু কিছু জিনিস আমাদের নিয়ে যায়। তো কি নিয়ে যায় সেই কথাগুলো এখানে আপনারা পাচ্ছেন, আপনারা একটু লক্ষ্য রাখবেন, দেখবেন, বুঝতে পারবেন। এখানে কি বলছে? দেহস্থিত জীবাত্মা চক্ষু, কর্ণ, ত্বক, জিহ্বা ও নাসিকা আশ্রয় করিয়া রূপ, রস, শব্দ, স্পর্শ ও গন্ধ এই পঞ্চ বিষয়কে মনের সাহায্যে উপভোগ করে। উৎক্রামান্তাং স্থিতং ব্যাপী ভুঞ্জনাং বা গুণানিত্যং বিমূঢ়ানুপশ্যন্তি পশ্যন্তি জ্ঞান চক্ষুষাম। যিনি দেহান্তরে গমন করেন, যিনি শরীরে অবস্থানপূর্বক বিষয় ভোগ করেন এবং যিনি ত্রিগুণের পরিণাম সুখ দুঃখ ও মোহের সহিত সংযুক্ত হন, সেই জীবাত্মাকে বিমূঢ় ব্যক্তিগণ জানিতে পারে না। জ্ঞানীগণই জ্ঞান ও শাস্ত্র জ্ঞানরূপ চক্ষু দ্বারা সেই আত্মাকে অবগত হন। যতন্ত যোগিনশ্চৈনং পশন্তাত্মনবস্থিতং
যতন্তঃ প্রকৃতাত্মন নৈনং পশ্যন্ত চিত্তসাম। 11 নম্বর যে বাংলা সেটা বলছি। যোগীগণ এই আত্মাকে স্বীয় বুদ্ধি সাক্ষী রূপে অবস্থিত দর্শন করেন, কিন্তু যাহাদের চিত্ত তপস্যা ও ইন্দ্রিয় জয় দ্বারা সংস্কৃত ও শুদ্ধ হয় নাই, সেই অবিবেকী যত্নশীল হলেও ইহাকে দেখিতে পায় না। আমি আবার বলে দিই কি বলছি। যোগীগণ এই আত্মাকে স্বীয় বুদ্ধি সাক্ষী রূপে অবস্থিত দর্শন করেন, কিন্তু যাহাদের চিত্ত তপস্যা ও ইন্দ্রিয় জয় দ্বারা সংস্কৃত বা শুদ্ধ হয় নাই, সেই অবিবেকীগণ যত্নশীল হইলেও ইহাকে দেখিতে পায় না। এবার 12 নম্বর শ্লোকে আসছে। যত যদাদিত্যগতং তেজম জগদ্ভাসয়তেহখিলম যচ্চন্দ্রমৌষি যচ্চাগ্ন তত্তেজ বিদ্ধি মামেকম। 12 নম্বর শ্লোকের বাংলা অনুবাদ। যে জ্যোতি সূর্যে, চন্দ্রে ও অগ্নিতে আছে এবং যাহা সমগ্র জগৎকে প্রকাশ করে, সেই জ্যোতি আমার জানিবে। তো 12 নম্বর শ্লোকটা একটু আলাদা, তাই আমি এই জায়গাটা আরেকবার পড়ছি, আপনারা শুনবেন। আর এই জায়গাটাতে খেয়াল রাখবেন আপনারা, এখানে ঠাকুর কিন্তু মানে শ্রীকৃষ্ণ, আমরা যেটাকে ঠাকুর বলি বা পুরুষোত্তম বলি, হ্যাঁ সেই আর কি, আমরা কি বলি যে একজনই সেই ভগবান, সেই কৃষ্ণ, সেই কখনো আমরা বিভিন্ন বিভিন্ন নামে উল্লেখ করি। উনিই বলছেন এখানে এখানে ভগবানু বা মানে সেই ভগবানু বাচ্য যে বলছিল ভগবান, সেই ভগবান কি বলছে সেটা আপনারা খেয়াল রাখবেন। 12 নম্বর শ্লোকটা আমি পাঠ করছি আবার। যদাত্মগতং তেজো জগদ্ভাসয়তেহখিলম যচ্চন্দ্রমৌষি যচ্চাগ্ন তত্তেজ বিদ্ধি মামকম। যে জ্যোতি সূর্যে, চন্দ্রে ও অগ্নিতে আছে এবং যাহা সমগ্র জগৎকে প্রকাশ করে, সেই জ্যোতি আমার জানিবে। তো এটা একটা খুব উজ্জ্বল আপনার শ্লোক, তাই আমি দ্বিতীয়বার পাঠ করলাম। এবার 13 নম্বর শ্লোকে যাচ্ছি। গামাবিশ্য চ ভূতানি ধারয়ামহমোজসা পুষ্ণামি চোষধি সর্বা সমভূতা রসাত্মকম। আমি ঐশ্বরিক শক্তি দ্বারা পৃথিবীতে প্রবেশপূর্বক চরাচর ভূত সকল ধারণ করি এবং রসাত্মক চন্দ্ররূপে ব্রীহি, যব ও ধানাদি ঔষধি পুষ্টি করি। 14 নম্বর শ্লোক। অহং বৈশ্বানরো ভূতাং প্রাণিনাং দেহমাশ্রিত প্রাণাপান সমায়ুক্ত পচামন্নং চতুর্বিধম। তো 14 নম্বর শ্লোকে যে বাংলা অনুবাদ সেখানে আপনারা লক্ষ্য রাখবেন, এখানে খুব গুরুত্বপূর্ণ একটি কথা বলছে। আমি উদর অগ্নি রূপে প্রাণীগণের দেহ আশ্রয়পূর্বক প্রাণ ও অপান বায়ুর সহিত সংযুক্ত হইয়া চর্ব, শুষ্য, লেহ ও পেয় এই 4 প্রকার খাদ্য পরিপাক করি। তো উদার অগ্নিরূপে কি করে উনি চর্ব, চুষ্য, লেহ ও পেয় এই 4 প্রকার খাদ্য পরিপাক করি বলছে। তো এবার 15 নম্বর শ্লোকে আসে। সর্বস্ব চাহং হৃদি সন্নিবিষ্ট মত্ত স্মৃতির জ্ঞান পোহমহনঞ্চ বেদৈশ্চৈ সর্বৈরহমেব বেদ বেদান্ত কৃত বেদোদিদেবচ্যহম। আমি ব্রহ্মা হইতে কীট পর্যন্ত সকলের হৃদয়ে অবস্থিত আছি। এটা বাংলাটা কি বলছে? ব্রহ্মার থেকে শুরু করে একটা ছোট পোকা কীট অবধি, সেই প্রতিটা
হৃদয়ে উনি অবস্থান করেন। আমি ব্রহ্মা হইতে কীট পর্যন্ত সকলের হৃদয়ে অবস্থিত আছি। আমা হইতে প্রাণীমাত্রের স্মৃতি ও জ্ঞান উৎপন্ন ও বিলোপ হয়, জ্ঞানও উৎপন্ন হয় ও বিলোপ হয়ে যায়। জ্ঞানের আবির্ভাব হয় আর কি হয়, সেটার বিসর্জন হয়ে যায়। তো স্মৃতি এবং জ্ঞান উৎপন্ন ও বিলোপ হয়। আমি চতুর্বেদের প্রতিপাদ্য এবং আমি বেদান্তার্থ প্রচারের সম্প্রদায় প্রবর্তক ও বেদার্থ বিহিত। এবার 16 নম্বরে আছি। দাবিম পুরুষ লোকে খড়াশ্চাক্ষর এব চ খর সর্বাণি ভূতানি কুটস্থ খর উচ্চতে ব্রত। এখানে কি বলছে 16 নম্বরের বাংলা অনুবাদ। তো প্রত্যক্ষাদি প্রমাণ দ্বারা অনুভূয়মান ইহলোকে খর ও অক্ষর নামক দুই পুরুষ প্রসিদ্ধ আছেন। খর পুরুষই জগতের সমস্ত বিনাশী বিকার কার্য এবং মায়াশক্তির কুটস্থ অক্ষর পুরুষ। এখানে খর অক্ষরের কথা বলেছে, আমি আবার বলি, এই জায়গাটা একটু কনফিউশন, আর ভালো করে শুনবেন। প্রত্যক্ষাদি প্রমাণ দ্বারা অনুভূয়মান ইহলোকে খর ও অক্ষর দুই পুরুষ প্রসিদ্ধ আছেন। খর পুরুষই জগতের সমস্ত বিনাশী বিকার এবং মায়াশক্তির কুটস্থ অক্ষর পুরুষ। মায়াশক্তিটা হলো অক্ষর পুরুষ, আর হলো খর হলো বিনাশী বিকার। তো ধন্যবাদ বন্ধুরা। এবার আমি 17 নম্বর শ্লোকে আসছি। তো 17 নম্বর শ্লোকে আসার আগে আমি আপনাদেরকে স্মরণ করিয়ে দিই, এই যে আমার প্রচেষ্টা আপনারা দেখতেই পাচ্ছেন স্ক্রিনের মধ্যে, স্বাধ্যায় 22, এটা 22 নম্বর আপনার স্বাধ্যায় চলছে। আমি হলো আজকে গত বছর মানে আপনার ডিসেম্বর থেকে শুরু করেছিলাম। তো ডিসেম্বর, জানুয়ারি, এই ফেব্রুয়ারি, তো ডিসেম্বর থেকে শুরু করে আজকে আমি 22 নম্বর আসছি। প্রতিদিন আসার চেষ্টা চালিয়েছিলাম, কিন্তু বিভিন্ন কারণে হয়ে ওঠে নাই। তো তারপর আমি আবার সময়ও ঠিক করলাম, কিন্তু সেই সময়টা হয়নি। যে চেষ্টা করবো আসতে, আর সময় মতো করলে ভালো। আর আপনারা বিভিন্নভাবে আপনারা আমাকে বলছেন যে একটা সময় নির্ধারণ করলে সেটা ভালো, কিন্তু সেটা সত্যি, কিন্তু বিভিন্ন কাজে আটকে যাই, তো সে তার জন্য হয়ে ওঠে না। তা আমার এই যে সাধারণ অনুষ্ঠানটার সেটা কেন করছি আপনারা সকলেই জানেন। আমি কোনো কিন্তু বিশেষ জ্ঞান সম্পন্ন তা নয়, হ্যাঁ আপনারা ক্ষমা করবেন, আমি খুবই সামান্য শিক্ষিত, হ্যাঁ ভালো কিছু জানি না, কিন্তু চেষ্টা একটা চালিয়ে যাচ্ছি যতখানি জানি সেটা নিয়েই। আর এটার একটা উদ্দেশ্য আমি নিয়ে শুরু করেছিলাম। আমি আমার বাবাকে, আমার খুব ইচ্ছা ছিল শোনানোর, বাবাকে তো সেই সময়টা অনেক পার হয়ে গেল। তারপর মাকে, তো মা অসুস্থ থাকায় মাকে হারিয়েছি। তো মাকে শোনাতাম, তো সম্পূর্ণ করতে পারিনি। শ্রীমদ্ ভগবদ্গীতাই বলুন, অন্যান্য পাঠ্যপুস্তক বা অন্যান্য ধর্মপুস্তক বলুন, তো সেভাবে আমার হয়ে ওঠেনি। তো ওই যে আপনার একটা আশা যে মাকে আমি সম্পূর্ণ করে শোনাতে পারিনি, তো ওই আশাটা নিয়েই, সেই উদ্দেশ্যটা নিয়েই আমি এই সাধ্যায় অনুষ্ঠানটা শুরু করেছি। হ্যাঁ, তা আমার উদ্দেশ্য হলো যারা বৃদ্ধা আছে, যারা মানে বয়স্কা আছে, যারা এই বয়সে আপনার এই ধরনের বই পড়তে চায় কিন্তু পড়তে পারছেন না, বা আপনার শুনতে চায় কিন্তু শুনতে পাচ্ছেন না, কিন্তু বর্তমান ডিজিটাল যে ব্যবস্থা, সেই ব্যবস্থাতে কি হয়েছে, তো এরকম যদি একটা চেষ্টা চালানো যায় তাহলে কি হবে, তারা ওই বইগুলো না পড়তে পারলেও শুনতে পারবে বা দেখতে পারবে। যারা দেখার অসুবিধা আছে, চোখের অসুবিধা আছে, তারা কাছে যদি আপনার মোবাইলটা রেখে দেয়, তারা শুনতে পারবে। তো ওই চিন্তা করেই আমি এই যে ডিজিটালি যেটা আপনার সুবিধা মানে নিয়ে আমি আপনাদেরকে শোনানোর ব্যবস্থা করেছি। তো সেটাই আমার উদ্দেশ্য। আমি কোনো স্বামীজি বা কোনো বাবাজি বা সেই ধরনের কোনো একটা হওয়ার চেষ্টা চালাচ্ছি না। আমি সাধারণভাবে আপনাদেরকে জানাই যে আপনারা এই ধরনের যে এখনই সাধ্যায়টা দেখবেন, তা আপনারা দেখবেন, তার সাথে আপনাদের বাড়ির যারা বয়স্কা যারা আছে তাদেরকে শোনানোর একটু সুবিধা করে দিবেন। আর তার সাথে শুধু বয়স্কা বলবো না, তার সাথে যে কোনো বয়সের লোকেরাই সবাই শুনতে পারে। আর আমার এই যে বইগুলো যেটা আছে, এটা হলো শ্রীমদ্ ভগবদ্গীতাই বলুন বা অন্যান্য যাই পাঠ করি, সেটার কোনো
ব্যাপার না। সে যে কোনো ধর্মের লোক, যে কোনো ভাষার লোক, যে কোনো বর্ণের লোক শুনতে পারে, কোনো কোনো তাদের কোনো বাধা বিচার মানে নেই। তো আপনারা মানে আপনাদের বাড়িতে সকলকে নিয়ে এই অনুষ্ঠানটা দেখতে পারেন আর সকলকে নিয়ে শুনতে পারেন, ঠিক আছে? সেটাতে কি হবে আপনারা সকলেই জানেন। আর আপনারা আরেকটা কথা স্মরণ করিয়ে দিই, এই কথাটা আমার কথা নয়, এটা গুরুজনের কথা। যে পাঠ করে আর যে পাঠ শোনে আর যে পাঠ শোনানোর ব্যবস্থা করে দেয় তারা সকলেই একই ফল লাভ হয়। তো এই ধরনের পুস্তকে যা লাভালাভ যারা চায়, যারা নিষ্কাম তাদের কথা আমি বলছি না, যারা কাম্য বা কিছু একটা কামনা করে শুনতে চায়, তো তারা সকলেই একই লাভ হয়, যে পাঠ করে, যে পাঠ শোনে আর যে পাঠ শোনানোর ব্যবস্থা করে দেয়। তাই তিনজনই একই ফল লাভ হয়। তা আপনারা কাইন্ডলি আপনারা নিজেরা শুনবেন আর শোনানোর ব্যবস্থা করবেন। আর আশা রাখি আর আমার এই যে শ্রাদ্ধা অনুষ্ঠানটা, তা আপনারা আপনাদের যেটা ভ্যালুয়েবল কমেন্টস সে জানাবেন, আর সেটাতে আমি কি হয়ে উৎসাহ হয়ে আমি আরও এগিয়ে যাওয়ার চেষ্টা করি। তো গতকাল আমাদের রাম ঠাকুরের উৎসবের আমি চেষ্টা করেছিলাম যে যে মুহূর্তটা আমি ওখানে গেছি সে মুহূর্তের মধ্যে আপনাদের সাথে শেয়ার করার, তো চেষ্টা করেছি। আর অনেকে অনেক ভালো ভালো কমেন্টস দিয়েছে আর অনেকে অনেক ভালো কথা বলছে, তার জন্য আমি তাদের কাছে কৃতার্থ, তাদের অনেক অনেক ধন্যবাদ। আর বন্ধুরা আপনাদেরকে আর আমি সেই আর কি শুভেচ্ছা জানাই যে আপনারা আগামী দিনে আমাদের এই শ্রাদ্ধা অনুষ্ঠানটা দেখবেন, হ্যাঁ, আর আপনারা আপনাদের ভ্যালুয়েবল কমেন্টস দিবেন, হ্যাঁ। আর আশা রাখি আপনারা যেন ভগবানের সে কৃপা লাভ করেন, হ্যাঁ। উপরে যে শক্তিশালী একজন আছেন ওনার যেন কৃপায় আপনারা থাকেন, আমিও যেন থাকি, আর সেই আশা রাখি। তো এবার আমি যেটা বলছিলাম, আজ শুক্লপক্ষের একাদশী হওয়ায় আমি শ্রীমদ্ ভগবদ্ গীতার 15 নম্বর অধ্যায় পাঠ করছি। তো এবার 17 নম্বর শ্লোকে আসছি, তা আপনারা সাথে থাকবেন। আমি কিছুক্ষণ পরে এটা শেষ করার পরে আমি মাহাত্ম্যটা পাঠ করব, আর যদি সময় থাকে আমি শ্রী শ্রীকৃষ্ণের শতনামটা পাঠ করব। তো ধন্যবাদ বন্ধুরা এই মাঝখানে কথাগুলো বলার জন্য, আমাকে শোনার জন্য। আপনারা পাশে থাকবেন, আপনাদের সাপোর্ট আমি সবসময় চাই, আপনাদের সে সাপোর্ট আমাকে উৎসাহ দেয়, আমি এগিয়ে যেতে চেষ্টা করি। আর যখনই মানে সুবিধা হবে আপনাদের কাছে ভিডিও নিয়ে আসব, এই কথা রইল। আর শ্রাদ্ধা অনুষ্ঠান আমি কন্টিনিউ করার চেষ্টা করব। এবার 17 নম্বর শ্লোকের পাঠ করছি। উত্তম পুরুষস্তন্নম পরমাতে তু দারিতা জলোকত্রয়মাবিশ্ব বিভর্তবয় ঈশ্বরম। এই উভয় পুরুষ হইতে অত্যন্ত ভিন্ন পুরুষোত্তম পরমাত্মা নামে বেদান্ত শাস্ত্রে অভিহিত। এই অব্যয় ব্রহ্ম চৈতন্য বল শক্তি রূপে সমগ্র বিশ্বে প্রবেশ করিয়া স্বরূপ সত্তা দ্বারা ইহা পরিপালন করেন। 18 নম্বর শ্লোক। যস্মাৎ খরমতীত হহোম ক্ষয়াদপি চতম অতোস্মি লোকে বেদে চ প্রতীথা পুরুষোত্তম। 18 নম্বর শ্লোকে কি বলছে শুনবেন। যেহেতু আমি খড়ের, খড় অক্ষর বলছিলাম দুইটা, এই একটু আগে বললাম যে দুইটা আপনার কি আছে পুরুষ আছে, সে পুরুষ আপনার খড় অক্ষর, সেখানে কি সেই বলছে কথাটা, যেহেতু আমি খড়ের অসত্য নামক মায়ার উপর সংসার বৃক্ষের অতীত। ঠাকুর নিজে কি বলছেন শ্রীকৃষ্ণ, যেহেতু আমি খড়ের, এখানে ব্র্যাকেটের মধ্যে সন্নিবিষ্ট আছে অসত্য নামক মায়ার উপর সংসার বৃক্ষের অতীত, মানে আমি যেহেতু আমি খড়ের অতীত, তো খড়টা কি সেই কথাটা উল্লেখ করে দিয়েছে, অসত্য নামক মায়ার উপর সংসার বৃক্ষ। যেহেতু আমি খড়ের অতীত এবং অক্ষর হইতে উত্তম, উত্তম মানে এখানে ব্র্যাকেটে দিয়েছে ঊর্ধ্ব, তার থেকে উপরে, সেই হেতু ইহলোকে মানে ব্র্যাকেট এখানে দিয়েছে কাব্যাদ আদি এবং ভক্তজনে ও বেদে আমি পুরুষোত্তম নামে প্রখ্যাত। আমি এই জায়গাটা যে ব্র্যাকেটে বারবার করে বললাম, ব্র্যাকেটটা ছাড়া আপনাদেরকে বলে শোনাই।
যেহেতু আমি খড়ের অতীত এবং অক্ষর হইতে উত্তম, সেই হেতু ইহলোকে ও বেদে আমি পুরুষোত্তম নামে প্রখ্যাত। শ্রীকৃষ্ণই পুরুষোত্তম, ওনার উপরে আর কেউ নেই। এখানে উনি নিজেই সেই ব্যাপারটা, নিজের পরিচয়টা শ্রীকৃষ্ণকে বললেন। এবার 19 নম্বর শ্লোক। যো মামেব মোসংমূরম জানাতি পুরুষোত্তমম স সর্ববিদ ভজতি মাং সর্বভাবেন ভারত। 19 নম্বর। হে ভারত, যিনি স্থূল সূক্ষ্ম ও কারণ দেহে আমি বুদ্ধি ত্যাগ করিয়া কথিত প্রকারে পুরুষোত্তম অর্থাৎ পরব্রহ্মস্বরূপ আমাকে আত্মারূপে জ্ঞাত হন, সর্বজ্ঞ ও সর্বাত্মা তিনি সর্বতোভাবে মদগত চিত্ত হইয়া আমাকে ভজনা করেন। তো হে ভারত মানে আপনার শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন। সেটা কথাটা কি বললো, বাংলা অনুবাদ 19 নম্বর। যিনি স্থূল সূক্ষ্ম ও কারণ দেহে আমি, এটা ইন ব্র্যাকেটে আছে আপনার, আমি, হে ভারত, যিনি স্থূল সূক্ষ্ম ও কারণ দেহে আমি বুদ্ধি ত্যাগ করিয়া কথিত প্রকারে পুরুষোত্তম পরব্রহ্মস্বরূপ আমাকে আত্মারূপে জ্ঞাত হন, সর্বজ্ঞ ও সর্বাত্মা তিনি সর্বতভাবে মদগত চিত্ত হইয়া আমাকে ভজনা করেন। এবার 20 নম্বর শ্লোক। আপনারা সকলেই জানেন এই শ্রীমদ্ ভগবদ গীতার যে 18টা অধ্যায় আছে, সেই 15 নম্বর অধ্যায় আপনার 20টা অর্থাৎ 20টা শ্লোক আছে। এর আমি শেষ নম্বর শ্লোকটা পাঠ করছি। আর এরপরে আমি প্রচলিত যে নিয়ম গীতা পাঠের পর গীতা মাহাত্ম্য পড়তে হয়, তা আমি 5টা গীতা মাহাত্ম্য পাঠ করব। এবার 20 নম্বর শ্লোকটা আমি পাঠ করছি। ইতি গুহ্যতমং শাস্ত্রমিদমুক্তং ময়া নঘ এতদ বুদ্ধা বুদ্ধিমান সাত কৃতকৃতাশ্চ ভারত। 20 নম্বর শ্লোকের বাংলা অনুবাদ। হে নিষ্পাপ অর্জুন, তোমাকে এই গুহ্যতম শাস্ত্র বলিলাম। এই তত্ত্ব অবগত হইয়া যোগী প্রকৃত বুদ্ধিমান এবং কৃতকৃত্য কৃতার্থ হন, অন্য প্রকারে নহে। ইতি ইতি শ্রীমদ্ভগবত গীতাসু উপনিষৎসু ব্রহ্মবিদ্যায়াং যোগশাস্ত্রে শ্রীকৃষ্ণার্জুন সংবাদে পুরুষোত্তম যোগ নাম 15 অধ্যায়। ওম শ্রী শ্রী কৃষ্ণায় চরণামস্তু। তো এখানে কি বলেছে আপনারা, আমি একটু বললামই 18টা অধ্যায়, তার মধ্যে এটা 15 নম্বর অধ্যায়। সেই 15 নম্বর অধ্যায়টার নাম হলো পুরুষোত্তম যুগ। তো এখানে আপনার 15 নম্বর অধ্যায় পুরুষোত্তম যুগ সমাপ্ত হলো। এবার আমি মাহাত্ম্যতে চলে আসছি। তো সেদিন আপনার 1 2 3 4 5 5টা শ্লোক পড়েছিলাম। তো আজকে তারপরের থেকে পড়ছি, 5টা শ্লোকই পড়ব। সহায়াও জায়তে শীঘ্রং যত্র গীতা প্রবর্ততে যত্র গীতা বিচারশ্চ পঠনং পাঠনং শ্রুতম তত্রাহং নিশ্চিতং পৃথ্বী নিবসামি সদৈব হি। এখানে কি বলছে 6 নম্বর শ্লোকের বাংলা অনুবাদ। যেখানে গীতা পাঠ আরম্ভ হয় সেখানে শীঘ্র সহায় উপস্থিত হয়। হে পৃথিবী,
যেখানে গীতার বিচার, পঠন, পাঠন ও শ্রবণ হয় সেখানে আমি সর্বদা নিশ্চয়ই বাস করি। তো আপনাদের একটা কথা বলি আর কি, এই যে আমি মাঝে মাঝে বলি যে পাঠ করে, যে শোনে, যে শোনানোর ব্যবস্থা করে, তারা একই ফল লাভ হয়। আপনারা কিন্তু, আমি বলছিলাম যে এটা আমার কথা না, এটা মহৎ লোকে বা মহৎ বা গুণীজনের এটা কথা। এখানে কিন্তু কথাটা উল্লেখ আছে, আপনারা ভালো করে শুনবেন আমি কি বলছি। যেখানে গীতা পাঠ আরম্ভ হয় সেখানে শীঘ্র সহায় উপস্থিত হয়। হে পৃথিবী, যেখানে গীতার বিচার, পঠন, পাঠন ও শ্রবণ হয় সেখানে আমি সর্বদা নিশ্চয়ই বাস করি। তো শ্রীকৃষ্ণের যে পাশে থাকে বা উনি যখন অবস্থান করেন, কি বলছে, যখন গীতার বিচার হয়, গীতা বা শ্রীমদ্ ভগবদ গীতা, সেই শ্রীমদ্ ভগবদ গীতার যখন আলোচনা হয় সেটাকে বিচার বলছে। মানে ভালো খারাপ দুটোই আছে, খারাপ তো কিছুই নাই, তথাপি বলছি আর কি। যখন শ্রীমদ্ ভগবদ গীতার বিচার হয় তো শ্রীকৃষ্ণ সেখানে উপস্থিত থাকে। আর শুধু একা থাকেন তা না, তার যে সাঙ্গপাঙ্গ বলতে অন্যান্য দেবদেবীর সাথে অন্যান্য সকলেই তার সাথে উপস্থিত থাকেন, শ্রী রাধারানীও উপস্থিত থাকেন। তো বিচার, তার সাথে পঠন অর্থাৎ যখন পাঠ করা হয়, পাঠন মানে এই যে ব্যবস্থাটা, পঠন পাঠন সেটা, ও শ্রবণ, কি বললাম আমি, শ্রবণ করা মানে শোনা, পঠন মানে হলো পাঠ করা, পাঠ করলাম, পড়ছি, পাঠন হলো সে সম্পূর্ণ ব্যবস্থাটার কথা বলছি, পঠন পাঠন। শ্রবণ হলো শোনা। তো যখন শোনা হয় শ্রীমদ্ ভগবদ গীতা বা এই ধরনের রকমের মানে ভালো কিছু পুস্তক, তখন কি হয়, একটা মানে ঠাকুর তো সাথেই থাকে, বললাম শ্রীকৃষ্ণ সেখানে অবস্থান করেন, সেটাও সত্যি। তার সাথে কি একটা গুড ভাইবস, মানে একটা ভালোর একটা আবরণ সেখানে বিচার মানে অবস্থান করেন। ভালোই হলো ভগবানই হলো শ্রীকৃষ্ণ। তাই আমি আমার কথা বলিনি যে পঠন মানে পড়া, শোনা, তার সাথে শোনানোর ব্যবস্থা করে দেওয়া। তো এখানে ব্যাপারটা, এখানের মধ্যে লুকিয়ে আছে কথাটা, যে কি বলেছে, গীতার বিচার, পঠন, পাঠ করা, পাঠন সম্পূর্ণ ব্যবস্থাটার কথা বললাম, ও শ্রবণ মানে শোনা, পঠন পাঠন ও শ্রবণ হয় সেখানে আমি সর্বদা নিশ্চয়ই বাস করি। আমি মানে শ্রীকৃষ্ণ, সে নিজের কথাই বলছেন। তো ধন্যবাদ বন্ধুরা। এবার 7 নম্বর শ্লোকে, গীতাশ্রয়েহং তিষ্ঠামি, গীতা মে চত্তমং গৃহম, গীতা জ্ঞান পুমাশ্রিত তৃণলোকান পালয়ামহম। তো আমি এটা আবার পাঠ করছি, একটু মাঝখানে আটকে গেছিলাম। গীতাশ্রয়েহং তিষ্ঠামি, গীতা মে চত্তমং গৃহম, গীতা জ্ঞানমুপাশ্রিত তৃণলোকান পালয়ামহম। এখানে বলছে, বাংলায় আমি বলে দিই, আমি গীতার আশ্রয়ে অবস্থান করি। শ্রীকৃষ্ণ কি বলছে, আমি গীতার আশ্রয়ে অবস্থান করি এবং গীতা আমার উত্তম গৃহ। গীতা কোথায় মানে শ্রীকৃষ্ণ কোথায় থাকেন, গীতার মধ্যেই থাকেন। তো ওনার যেটা বাড়ি সে তো আছেই, কিন্তু উত্তম যেটা আছে, উত্তম গৃহ, তার মধ্যে অবস্থান বা আশ্রয়স্থল, কৃষ্ণ সব জায়গায় থাকেন। তার মধ্যে উত্তম যেটা, কৃষ্ণের অবস্থান কোথায়, সারা পৃথিবী, সারা ত্রিভুবন, প্রতিটা লোকে কৃষ্ণের অবস্থান। তার মধ্যে কি বলছে, আমি গীতার আশ্রয়ে অবস্থান করি এবং গীতা আমার উত্তম গৃহ।
গীতা জ্ঞান আশ্রয় করিয়া আমি তিলক পালন করি। এই তিলক পালন হচ্ছে গীতার জ্ঞান আশ্রয় করিয়া। এবার 8 নম্বর শ্লোকে আমি যাচ্ছি। গীতা মে পরমা বিদ্যা ব্রহ্মরূপা নো সংশয়ম অর্ধমাত্রাক্ষরা নিত্যা স্বনির্বাচ্য পদাতিকা। 8 নম্বর শ্লোকের বাংলা অনুবাদ। গীতা আমার ব্রহ্মরূপা পরা বিদ্যা, অর্ধমাত্রা অক্ষরা, নিত্যা ও অনির্বাচ্য পদার্থিকা। ইহাতে কোনো সন্দেহ নাই। ইহাতে উনি বিন্দুমাত্র সন্দেহের কথা বলে নাই। এতে কোনো সন্দেহ নাই যে গীতা আমার ব্রহ্মরূপা পরাবিদ্যা, অর্ধমাত্রা অক্ষরা, নিত্যা ও অনির্বাচ্য পদার্থিকা। ইহাতে কোনো সন্দেহ নাই। এবার 9 নম্বর শ্লোকে যাচ্ছি। চিদানন্দেন কৃষ্ণেন প্রক্তা সমুখত অর্জুনম বেদত্রয়ী পরানন্দা তত্ত্ব জ্ঞান সংযুতা। এবার 9 নম্বর শ্লোকে বলছি। চিদানন্দ স্বরূপ শ্রীকৃষ্ণ নিজ মুখে বেদত্রয় রূপা পরমানন্দা তথার্থ জ্ঞান সংযুক্তা গীতা অর্জুনকে বলিয়াছেন। এবার 10 নম্বর শ্লোকে। যো হষ্টাদশ জপেন্নিতং নরো নিশ্চল মানস জ্ঞান সিদ্ধিং লভতে ততম জাতি পরং পদম। যিনি গীতার অষ্টাদশ অধ্যায় নিত্য নিবিষ্ট চিত্তে পাঠ করেন তিনি ব্রাহ্মী স্থিতি লাভ করেন এবং এই রূপে পরম পদ প্রাপ্ত হন। তো বন্ধুরা, আমি 10 নম্বর শ্লোক অবধি পাঠ করবো বলছিলাম, কিন্তু এই পৃষ্ঠায় 11টা আছে, তো 11 নম্বরটা পাঠ করে দিই, তাহলে একটা আগামী দিনে স্মরণ থাকবে। পাঠে হ সমর্থ সম্পূর্ণে ততোহ অর্থ পাঠমাচরিত তদা কদা নং পুণ্যং লভতে নাত্র সংশয়। যিনি গীতার সম্পূর্ণ পাঠে অসমর্থ তিনি যদি উহার অর্ধাংশ পাঠ করেন তাহলে তিনি গোদানের পুণ্য লাভ করেন, ইহাতে সন্দেহ নাই। ওম শ্রী শ্রীকৃষ্ণ অর্পণমস্তু। তো আপনাদের জানাই যে এখানে আমি আজ 11 নম্বর মাহাত্ম্য অবধি শেষ করলাম, আর এদিকে তো পড়লামই 15 নম্বর আপনার অধ্যায় শ্রীমদ্ ভগবদ্ গীতার 15 নম্বর অধ্যায় অর্থাৎ পুরুষোত্তম যোগ পাঠ করলাম, তার সাথে এই 6টা আপনার গীতার মাহাত্ম্য পাঠ করলাম। তো এখানে শ্রীমদ্ গীতার পাঠ শেষ হলো। তো আজ আমি আপনাদেরকে জানাই যে একাদশী কৃষ্ণের সাথে রিলেটেড, সে কৃষ্ণের শতনামটা আমি সেদিনও পাঠ করেছিলাম একাদশী হয়। তো আজ শুক্ল একাদশী, তো আজকে অনেকে বলে আর কি একাদশীর মাহাত্ম্য অনেক, তো আমি এত গুণানুগুণ বা কি নাম কোনটা করতে হয় কি হয় এইসব আমি বলতে যাচ্ছি না। তো শ্রীকৃষ্ণের যে শতনাম অষ্টতর শতনাম সেটা আমি পাঠ করছি, তা আপনারা সাথে থাকবেন। আমি শ্রীকৃষ্ণ অষ্টতর শতনামের সেই শতনামটা পাঠ করে ওনার কীর্তনটা করে শেষ করে দিব। তো কিছু সময় থাকবেন সাথে, আশা করি ভালো লাগবে। শ্রীকৃষ্ণের অষ্টতর শতনাম, এই হলো ছবিটা। সেই পুরনোর আগে যে পাওয়া যেত সেই মানে এটা আমি এটা পশ্চিমবঙ্গের এক মেলাতে গেছিলাম, তখন সেই কেনা আমার। তো এখানে পাওয়া যায়, আমি বলছি না পাওয়া যায়, তো এটা একটু পুরনো হয়ে গেছে আর কি। তো শ্রীকৃষ্ণের অষ্টতর শতনাম। আর একটা কথা বলি যে আমি যে মাঝে মাঝে শ্লোকগুলি যে সুর বলছি, এই সুরগুলো কিন্তু সম্পূর্ণ আমার নিজে হঠাৎ করে যা আসে মনের মধ্যে তাই গাই। তো এটার জন্য বিশেষভাবে সুর আছে। তো যারা গীতা নিয়ে বিচার করেন বা যারা গীতা নিয়ে আলোচনা করেন, যারা গীতা নিয়ে পাঠ করেন, তারা হয়তো বেশি ভালো করে জানবেন। আর এখানে যে আমি সুরগুলো বলছি
সেটা আমার সম্পূর্ণ নিজস্ব, আর আমি নিজে যা মনে আসছে সেটাই আমি করছি। যদি তার মধ্যে কোনো রকম ভুলভ্রান্তি হয়ে যায় তার জন্য ক্ষমা করবেন। আমার উদ্দেশ্য ওটাই যে আমি পাঠ করব, পাঠ করে আপনাদেরকে শোনাবো, সেই উদ্দেশ্য রেখেই আমি করছি। আমি যদি সুর বা অন্যান্য দিকে যাই বা অন্যান্য সেই ব্যাকরণগুলোর দিকে যেতে থাকি তাহলে আমার সেই পাঠটা মনে হয় বাধা সৃষ্টি হবে। তাই জন্য আমি সেই বাধাটা মনে আনতে চাই না। তাই আমি আমার যে মনে সুর আসে সেই সুর দিয়ে আমি করছি। আর যেগুলো প্রচলিত কিছু কিছু সুর আছে সেটা চেষ্টা করি করতে, আর তার সাথে আমি নিজস্ব সুর আমার চলে আসে বলছি না, আমি কোনো গায়ক টায়ক নই, তথাপি মনের মধ্যে যেটা আসে সেটাই আমি গাই। তো তার জন্য আপনারা ওটাই বলছি আর কি, যদি কোনো ভুলভ্রান্তি ক্ষমা করবেন, আর আপনাদের যেন আশীর্বাদ পাই সেই কামনা করি। ভগবানের কাছে প্রার্থনা করি আপনারা যেন ভালো থাকেন, আমি যেন ভালো থাকি, আর আমার যে উদ্দেশ্যটা সেটা যেন সম্পন্ন হয়। তো ধন্যবাদ বন্ধুরা। এবার আমি শ্রী শ্রীকৃষ্ণের অষ্টস্তর শতনাম আমি পাঠ করছি। নারায়ণের প্রণাম। ওম নমো ব্রহ্মণদেবায় গো ব্রহ্মণ হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমো। পাপোহং পাপকর্মহং পাপত্তা পাপ সম্ভবো ত্রাহি মাং পুণ্ডরিকাক্ষ সর্ব পাপ হরো হরি। কৃষ্ণায় বাসুদেবায় দেবকী নন্দনায় চ অশেষ ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমো। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপীশ গোপিকা কান্ত রাধাকান্ত নমোস্তুতে। জয় জয় গোবিন্দ গোপাল গদাধর কৃষ্ণচন্দ্র কর কৃপা করুণা সাগর। জয় রাধে গোবিন্দ গোপাল বনমালী শ্রীরাধার প্রাণ ধন মুকুন্দ মুরারি। হরি নাম বিনে রে ভাই গোবিন্দ নাম বিনে বিফলে মনুষ্য জন্ম যায় দিনে দিনে। দিন গেল মিছে কাজে রাত্রি গেল নিদ্রে না ভজিনু রাধা কৃষ্ণ চরণার বিন্দে। 1 মিনিট বন্ধুরা, 1 মিনিট। তো বন্ধুরা মাঝখানে একটু সময় নিলাম। তো আমার এক বন্ধু বলছে যখন এই ধরনের গান বা এই অষ্টতর শতনাম হয় একটা তাল যদি সাথে থাকে নাকি সুন্দর হয়। তা আমি অত তো বাজারটা তো জানি না, আমি বললাম আমি কিছুই জানি না, তো যতটুকু জানি তাই আর কি যখন আমি পাঠটা করছি তার সাথে একটু একটু শব্দ করি, ঠিক আছে? তা আপনারা সাথে থাকবেন, একটু শুনবেন, যদি ভুলভ্রান্তি হয় বললেই দিলাম, তো নিজ গুণে মার্জনা করবেন। জয় জয় গোবিন্দ গোপাল গদাধর কৃষ্ণচন্দ্র কর কৃপা করুণা সাগর। জয় রাধে গোবিন্দ গোপাল বনমালী রাধার প্রাণ ধন মুকুন্দ মুরারি। হরি নাম দিনের ভাই গোবিন্দ নাম দিনে বিফলে মনুষ্য জন্ম যায় দিনে দিনে। দিন গেল মিছে কাজে রাত্রি গেল নিদ্রে না ভজিনু রাধা কৃষ্ণ চরণার বৃন্দে। কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইনু মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হইনু। ফল রূপে পুত্র কন্যা ডাল ভাঙি পড়ে কাল রূপে সংসারেতে পক্ষ বাসা করে।
যখন কৃষ্ণ জন্ম নিলেন দৈব কি উদরে, মথুরাতে দেবগণ পুষ্প বৃষ্টি করে। বসুদেব রাখি আলো নন্দের মন্দিরে, নন্দের আলোয় কৃষ্ণ দিনে দিনে বাড়ে। শ্রীনন্দ রাখিল নাম নন্দের নন্দন, যশোদা রাখিল নাম যাদু বাছা ধন। উপানন্দ নাম রাখে সুন্দর গোপাল, ব্রজ বালক নাম রাখে ঠাকুর রাখাল। সুবল রাখিল নাম ঠাকুর কানাই, শ্রীদাম রাখিল নাম রাখাল রাজা ভাই। ননী চোরা নাম রাখে যতে গোপিনী, কাল সোনা রাম রাখে রাধা বিনোদিনী। পূজা রাখিল নাম পতিত পাবন হরি, চন্দ্রাবলী নাম রাখে মোহন বংশীধারী। অনন্ত রাখিল নাম অন্ত না পাইয়া, কৃষ্ণ নাম রাখে গর্গ ধ্যান জানিয়া। অন্নমণি নাম রাখে দেব চক্র পানি, বনমালী নাম রাখে বনের হরিণী। গজহস্তি রাখে নাম শ্রী মধুসূদন, অজামিল নাম রাখে দেব নারায়ণ। পুরন্দর নাম রাখে দেব শ্রী গোবিন্দ, দ্রৌপদী রাখিল নাম দেব দীন বন্ধু। যুদাম রাখিল নাম দারিদ্র ভঞ্জন, ব্রজবাসী নাম রাখে ব্রজের জীবন। সর্পহারী নাম রাখে অর্জুন সুধী, পশুপতি নাম রাখে গরুর মহাবীর। যুধিষ্ঠির নাম রাখে দেব যদুবর, বিদুর রাখিল নাম কাঙ্গালে ঠাকুর। বাসুকী রাখিল নাম দেব সৃষ্টি স্থিতি, ধ্রুবলোকে নাম রাখে ধ্রুবরের সারথী। নারদ রাখিল নাম ভক্ত প্রাণধন, ভীষ্মদেব নাম রাখে লক্ষ্মী নারায়ণ। সত্যভামা নাম রাখে সত্যের সারথী, জাম্ববতী নাম রাখে দেব যোদ্ধাপতি। বিশ্বামিত্র নাম রাখে সংসারের সার, অহল্যা রাখিল নাম পাষাণ উদ্ধার। ভৃগুমুনি নাম রাখে জগতের হরি, পঞ্চমুখে রাম নাম গান ত্রিপুরারি। কুঞ্জকেশী নাম রাখে বলি সদাচারী, প্রহ্লাদ রাখিল নাম নৃসিংহ মুরারি। বৈশিষ্ট্য রাখিল নাম মুনি মনোহর, বিশ্বাবসু নাম রাখে নব জলধর। সমর্থক রাখে নাম গোবর্ধনধারী, প্রাণপতি নাম রাখে যত ব্রজ নাই। অদিতি রাখিল নাম অরাতি সুদন, গদাধর নাম রাখে কমল অর্জুন। মহাযোগা নাম রাখে ভীম মহাবল, দয়ানিধি নাম রাখে দরিদ্র সকল। বৃন্দাবন চন্দ্র নাম রাখে বৃন্দাদূতি, বিরজা রাখিল নাম যমুনা পতি। বাণীপতি নাম রাখে গুরু বৃহস্পতি, লক্ষ্মীপতি রাখে নাম সুমন্ত সারথী। সন্দীপনী নাম রাখে দেব অন্তর্যামী, পরাশর নাম রাখে তিলকের স্বামী। পদ্মজনী নাম রাখে অনাদিরাদি, নটনারায়ণ নাম রাখে সম্বাদী। হরে কৃষ্ণ নাম রাখে প্রিয় বলরাম, ললিতা রাখিল নাম দুর্বাদল শ্যাম। বিশাখা রাখিল নাম অরঙ্গ মহৎ, সুচিত্রা রাখিল নাম শ্রীবংশীবদম। আয়ান রাখিল নাম ক্রোধ নিবারণ, চন্দ্রকোশী নাম রাখে কৃতান্ত শাসন। জ্যোতিষ্ক রাখিল নাম নীলকান্ত মুনি, গোপীকান্ত নাম রাখে সুদাম ঘরণী। ভক্তগণ নাম রাখে দেব জগন্নাথ, দুর্বাসা রাখিল নাম অনাথের নাম। কাশীশ্বর নাম রাখে যতে কুমালিনী, সর্বযজ্ঞেশ্বর নাম রাখেন শিবানী।
উদ্ধব রাখিল নাম মিত্র হিতকারী, অক্রূর রাখিল নাম ভব ভয়হারী। কুঞ্জমালী নাম রাখে নীলপিত বার, সর্বব্যাতা না রাখে নাম দ্বৈপায়ন বার। অষ্টসখী নাম রাখে ব্রজের ঈশ্বর, সুরলোকে রাখে নাম অখিলের শ্যাম। বৃষভানু নাম রাখে পরম ঈশ্বর, স্বর্গবাসী রাখে নাম দেব পরাৎপর। পূর্ণমা রাখেন নাম অনাথে সখা, সিন্ধু নাম রাখে সখী চিত্র লেখা। চিত্তরত নাম রাখে অরাত দমন, পুরস্ত রাখিল নাম নয়ন রঞ্জন। কশ্যপ রাখিল নাম রাজেশ্বর, ভান্ডারিক নাম রাখে পুণ্য শশধর। সুমালী রাখিল নাম পুরুষ প্রধান, পুরঞ্জন নাম রাখে ভক্তগণ প্রাণ। রজকিনী নাম রাখে নন্দের দুলাল, আহ্লাদিনী নাম রাখে ব্রজের গোপাল। দেবকী রাখিল নাম নয়নের মণি, জ্যোতির্ময় নাম রাখে যাজ্ঞবল্ক্য মুনি। অত্রিমণি নাম রাখে কোটি চন্দ্রেশ্বর, গৌতম রাখিল নাম দেব বিশ্বম্ভর। মরিচি রাখিল নাম অচিন্ত অচ্যুত, জ্ঞানাতীত নাম রাখে সোনাকিত সুম। জ্ঞানাতীত নাম রাখে সোনাকাদি সুম। রুদ্রগণ নাম রাখে দেব মহাকাল, পশুগণ রাখে নাম ঠাকুর দয়াল। সিদ্ধগণ নাম রাখে পুতনা নাশন, সিদ্ধার্থ রাখিল নাম কপিল তপোধন। ভাগরী রাখিল নাম অগতির গতি, অশ্বগন্ধা নাম রাখে তিলকের ক্ষতি। পুত্রাচার্য রাখে নাম অখিল বান্ধব, বিষ্ণুলোকে নাম রাখে দেবশ্রী মাধব। যদুগণ রাখে নাম যদু কুলপতি, অশ্বিনী কুমার নাম রাখে সৃষ্টি স্থিতি। অজমা রাখিল নাম কাল নিবারণ, সত্যবতী নাম রাখে অজ্ঞান নাশন। পদাখ রাখিল নাম ভ্রমর ভ্রমরী, শ্রীভঙ্গ রাখিল নাম যত সহচরী। অঙ্কচন্দ্র নাম রাখি শ্রীরূপ মঞ্জুরি, মাধবী রাখিল নাম গোপ মনোহারী। কুঞ্জমালী নাম রাখে অভীষ্ট পূরণ, কুটিলা রাখিল নাম মদন মোহন। মঞ্জুরি রাখিল নাম কর্মবন্ধনা, ব্রজবধূ নাম রাখে পূর্ণ দৈতারি দ্বারিকানাথ দারিদ্র ভঞ্জন, দয়াময় দ্রৌপদীর লজ্জা নিবারণ। স্বরূপে সবার হয় গোলকেতে স্থিতি, বকুণ্ঠ বিরোধশায়ী কমলাপতি। রসময় রসিক নাগর অনুপ, নিকুঞ্জ বিহারী হরি অর্ণব ঘন শ্যাম। শালগ্রাম দামোদর শ্রীপতি শ্রীধর, তারক ব্রহ্ম সনাতন পরম ঈশ্বর। কল্পতরু কমলোচন ঋষিকেশ, পতিত পাবন গুরু জ্ঞান উপদেশ। চিন্তামণি চতুর্ভুজ দেব চক্রপাণি, দীনবন্ধু নন্দন যদুমণি। অনন্ত কৃষ্ণের নাম অনন্ত মহিমা, নারদাদি ব্যাসদেব দিতে নারে সীমা। নাম ভজ নাম চিন্ত নাম করো সার, অনন্ত কৃষ্ণের নাম মহিমা পার। নাম ভজ নাম চিন্ত নাম করো সার, অনন্ত কৃষ্ণের নাম মহিমা অপার। নাম ভজ নাম চিন্ত নাম করো সার, অনন্ত কৃষ্ণের নাম মহিমা অপার। শতভার সুবর্ণ গো কোটি কন্যাদার, তথাপি না হয় কৃষ্ণ নামের সমান। যে নাম শ্রীকৃষ্ণ ভজ নিষ্ঠা করি, নামের সহিত আছেন আপনি শ্রীহরি। যে নাম শ্রীকৃষ্ণ ভজ নিষ্ঠা করি, নামের সহিত আছেন আপনি শ্রীহরি। যে নাম শ্রীকৃষ্ণ ভজ নিষ্ঠা করি, নামের সহিত আছেন আপনি শ্রীহরি। শোনো শোনো ওরে ভাই নাম সংকীর্তন, যে নাম শ্রবণে হয় পাপ বিমোচন। কৃষ্ণ নাম হরি নাম বড়ই মধু, কৃষ্ণ ভজে যে জন সে বড় চতুর। কৃষ্ণ নাম হরি নাম বড়ই মধু, কৃষ্ণ ভজে যে জন সে বড়
নাহি পায়, সেই ধনে বঞ্চিত হলে কি হবে উপায়। হিরণ্যকশিপুর উদর বিদারণ, প্রহ্লাদে করিলা রক্ষা কেব নারায়ণ। গৌরীর চলিতে প্রভু হইল বামন, দ্রৌপদীর লজ্জা হরি কইলা নিবারণ। অষ্টতর শত নাম যে করে পঠন, অনায়াসে পায় রাধা কৃষ্ণের চরণ। অষ্টতর শত নাম যে করে পঠন, অনায়াসে পায় রাধা কৃষ্ণের চরণ। অষ্টতর শত নাম যে করে পঠন, অনায়াসে পায় রাধা কৃষ্ণের চরণ। ভক্তবাঞ্ছা পূর্ণ করে নন্দের নন্দন, মথুরায় কংসদংশ লঙ্কায় রাবণ। বকাসুর বধ আদি কালী ও দমন, নরোত্তম দাস গাহে নাম সংকীর্তন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে রাম 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 হরে হরে। তো বন্ধুরা, তো আজকের যে আপনার সাধ্যায় 22 সমাপ্ত করলাম। তো আগামী দিনে আমি সাধ্যায় 23 নিয়ে আসবো। আর সেখানে আপনার থাকবে ভিন্ন ভিন্ন আলাদা আলাদা আপনার কথা জানতে পারবেন। তো আমি মানে আপনাদেরকে জানিয়ে রাখি, তা বেদবাণীর প্রথম খণ্ড আমি পাঠ করছিলাম, তারপর থেকে হয়তো পাঠ করব। তার সাথে আমি অন্যান্য অনেক ভালো ভালো বই আছে যেগুলো পাঠ করে শোনাবো। আমি যতখানি আমার সামান্য জ্ঞান, সেই জ্ঞান দিয়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। আশা রাখি আপনারা আমার উদ্দেশ্যটা বুঝতে পেরেছেন। আমি আপনাদেরকে পড়ে শোনাতে চাই। যারা বয়স্কা আছে বাড়িতে, তাদেরকে শোনানোর আমার ইচ্ছে। তা আপনারা আমার সাথে সাথে আপনারা সেই উদ্দেশ্যটা সফল করবেন। আপনাদের বাড়িতে যারা যারা আছে তাদেরকে সকলকে শোনাতে পারেন। বয়স্ক তো আছেই, তার সাথে সকলকে শোনাতে পারেন। আর কাইন্ডলি আপনারা এই ধরনের ভিডিওটা কাইন্ডলি স্কিপ করবেন না। আর তার সাথে পারলে আপনারা শেয়ার করবেন। আর আপনারা সেই জায়গাটাতে উপকৃত হবেন। তার সাথে যারা যারা আপনারা তাদেরকে শেয়ার করবেন, তারা যেন উপকার হয়, আর সেটা আপনাদের কাছে আমার রিকোয়েস্ট। তো এখানেই আমার আজকের এই সাধ্যায় অনুষ্ঠান এখানে সমাপ্ত করলাম। আপনারা ভালো থাকবেন। হ্যাঁ, আর ভগবানের কাছে প্রার্থনা করি আর আপনারা সকলে ভালো থাকেন, আমি যেন ভালো থাকি। তো সকলের ভালো কামনা নিয়ে এখানে সমাপ্ত করলাম। আগামী দিনে আবার আমি আসবো। আর তার সাথে আমি বলে রাখলাম, আমি যখনই কোনো রকম ভালো ভিডিও আমার উপস্থিতি বা যেখানে গিয়ে পাই, নিশ্চয়ই আপনাদের সাথে শেয়ার করবো। এই বলেই আর এই অনুষ্ঠান এখানে শেষ করলাম। শুভরাত্রি।